নমস্কার সবাইকে। ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন রিসেন্ট সময়ে ভারতের সাথে বেশ শত্রুর মতন করে ব্যবহার করতে। কখনো ট্যারিফ, তো কখনো ফাইটার জেট, 5টা ফাইটার জেট, 6টা ফাইটার জেট, তো কখনো আবার বলছেন যে 8টা ফাইটার জেট নাকি ভারত লস করেছিল অপারেশন সিন্দুরের সময়। কিন্তু তারই মধ্যে হঠাৎ করে ভারতের সাথে সাইন করে নেন 10 বছরের একটা ডিফেন্স ফ্রেমওয়ার্ক। নাও এখন আবার খবর আসছে যে $93 মিলিয়ন একটা ডিফেন্স ডিলও অ্যাপ্রুভ করে দিয়েছেন। জ্যাভেলিন মিসাইল আর এক্সক্যালিবার প্রজেক্টাইল। কতটা গেম চেঞ্জিং এই ডিলটা ভারতের জন্য জেনে নিন। প্রথমে আসছি জ্যাভলিন মিসাইলে। রিসেন্টলি ইউক্রেন যেগুলোকে প্রচুর পরিমাণে ইউজ করেছে। ম্যান পোর্টেবল, শোল্ডার ফায়ার্ড, মানে একজন সোলজার ইজিলি এগুলোকে এদিক ওদিক ক্যারি করতে পারে। সাথে ছোট্ট একটা কনজেস্টেড এরিয়া থেকেও শোল্ডারে রেখে ইজিলি ফায়ার করতে পারে। মেন যে ব্যাটেল ট্যাঙ্কগুলো হয় সেগুলোকে ইজিলি ডিস্ট্রয় করার জন্যই এই জ্যাভলিন মিসাইলগুলোকে তৈরি করা। টপ অ্যাটাক মোডকে ফলো করে, মানে একটা ব্যাটেল ট্যাঙ্কে সোজা ওপর থেকে এসে হিট করে, কারণ একটা ব্যাটেল ট্যাঙ্কের ওপরের পার্টটাই হয় সব থেকে উইকেস্ট। ইনফ্রারেড সিকারের মাধ্যমে ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজিকে ফলো করে, মানে লঞ্চ করার সময় মেইন যে গানার থাকে সে একটা থার্মাল ইমেজকে ক্যাপচার করে, যে ইনপুট করে দেয় জ্যাভেলিন মিসাইলটাতে। মিসাইলটা সেই ইমেজটা থেকে টার্গেটটাকে ভালো করে লক করে নেয়। দেন তারপর লঞ্চ হওয়ার পরেই নিজে থেকেই পরপর আবার আলাদা করে থার্মাল ইমেজেস ক্যাপচার করা শুরু করে দেয়। প্রথমে যে ইমেজটা প্রোভাইড করা হয় সেটার সাথে নিজের দ্বারা ক্যাপচার করা টার্গেটটা ম্যাচ হয়ে গেলেই সোজা স্ট্রাইক, মানে একবার ফায়ার হয়ে গেলেই ইনফ্রারেড সিকারের মাধ্যমে নিজে থেকেই নিজের কাজটাকে কমপ্লিট করে। ভারত অলরেডি ডেভেলপ করে ফেলেছে এরকম ধরনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেগুলো এই সেম ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজিকে ফলো করে, যেমন নাগ মিসাইল, ম্যান পোর্টেবল এটিজিএম, সন্ত ইত্যাদি। বাট প্রবলেমটা হলো ভারতের এই পোর্টেবল মিসাইলগুলোর এখনো মাস প্রোডাকশন শুরু হয়নি, যে কারণেই এখনো নির্ভর করতে হয় অন্যান্য দেশগুলোর ওপরে। অন্যান্য দেশে যেহেতু কথা উঠলো, ভারত অলরেডি ব্যবহার করে ফ্রান্সের থেকে বাই করা মিলান, রাশিয়া থেকে বাই করা কনকোর্স। বাট প্রবলেমটা হলো দুটোই হলো সেকেন্ড জেনারেশনের, মানে সেমি অটোমেটিক। রাশিয়া থেকে আবার বাই করা কর্নেট ই, যেটাকেও ভারত ব্যবহার করে, লেজার বিম গাইডেন্সের উপরে নির্ভর করে, বাট সেটাও হলো সেকেন্ড জেনারেশনের। থার্ড জেনারেশনের রয়েছে ইসরায়েলের দেওয়া স্পাইক, যেটাও সেই ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজির উপরে নির্ভর করে। বাট সেক্ষেত্রে প্রবলেমটা হলো ভারতের কাছে এটা রয়েছে জাস্ট লিমিটেড নাম্বারে। আর এখানেই হলো ইউএসএ থেকে বাই করা নতুন জ্যাভেলিন মিসাইলের ইম্পর্টেন্স। ইউএসএর জ্যাভেলিন মিসাইলটা হলো অ্যাকচুয়াল থার্ড জেনারেশনের, পুরোপুরি অটোমেটিক। নাও এবার আসা যাক এক্সক্যালিবার প্রজেক্টাইলে। ভারতের কাছে জানেন হাউইটজার আর্টিলারি রয়েছে, আনগাইডেড শেল বা প্রজেক্টাইল যেগুলোতে ব্যবহার করা হয়। সেখানে এক্সক্যালিবার প্রজেক্টাইলগুলো হলো জিপিএস বেসড, মানে জিপিএস এর মাধ্যমে ন্যাভিগেট করে প্রিসাইসলি টার্গেটে গিয়ে হিট করবে। মাত্র 2 মিটারের হলো সার্কুলার এরার প্রবেবল, মানে টার্গেটটাকে মিস করলেও 2 মিটারের মধ্যেই প্রজেক্টাইলটা গিয়ে ল্যান্ড করবে। এরারের চান্সটা হলো মাত্র 6 ফুট। 40 থেকে 50 কিলোমিটার দূর অব্দি যে কোনো স্টিল টার্গেটকে প্রিসাইসলি গিয়ে হিট করতে পারবে। 2019 থেকেই আমাদের ভারতেই এক্সক্যালিবার প্রজেক্টাইলগুলোকে ইউজ করছে, হাউইটজার আর্টিলারি গুলোতেই। নাও এখন সেই অর্ডারটাকে আরো বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। জ্যাভেলিন মিসাইল বাই করা হচ্ছে টোটাল 100টা, সাথে 25টা আবার তার লঞ্চার, আর 216টা হলো এক্সক্যালিবার প্রজেক্টাইল। জ্যাভেলিনগুলো ব্যবহার হবে আর্মার্ড ভেহিকল বা মেইন ব্যাটেল ট্যাঙ্কগুলোকে ডিস্ট্রয় করার জন্য 2.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে। এক্সক্যালিবার প্রজেক্টাইল সেখানে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে স্টিল স্ট্রাকচারগুলোকে ডিস্ট্রয় করবে, যেমন বাংকার, কমান্ড সেন্টার ইত্যাদি। প্রথম বেনিফিটটার ফলে যেটা হবে সেটা হচ্ছে কস্ট এফেক্টিভনেসের দিকটা। হাই ভ্যালু টার্গেটগুলোকে ডিস্ট্রয় করা যাবে, এদিকে অ্যাটাক হেলিকপ্টার, ট্যাকটিক্যাল এয়ারক্রাফট এগুলোকে ইউজ করার দরকারই পড়বে না, মানে উল্টে নিজেদেরই হাই ভ্যালু একটা লস হয়ে যাওয়ার চান্সটাও কম থাকবে। প্রিসাইজ হওয়ায় হাই ভ্যালু টার্গেটগুলোকে ডিস্ট্রয় করার জন্য মিসাইল বা প্রজেক্টাইলের ইউনিটটাও কম খরচ হবে। ম্যান পোর্টেবল আর ইজি টু ডিপ্লয় হওয়ায় এলওসি হোক বা এলএসি যেখানে খুশি তাড়াতাড়ি ডিপ্লয় করা যাবে, হাই অল্টিটিউড এক্সট্রিম এনভায়রনমেন্টেও। বেসিক্যালি মেন ফোকাসটা হচ্ছে ডিফেন্স, বাট দরকার পড়লে অফেন্সের কাজটাও করতে পারবে। সো আশা করি বুঝতে পারলেন কতটা ইম্পর্টেন্ট বা কতটা গেম চেঞ্জিং ইউএস আর ভারতের মধ্যে হওয়া এই ডিলটা।